বাংলাদেশে যত মন্ত্রণালয়ের মন্ত্রী আছে সবাই ভালো, কিন্তু আমাদের মন্ত্রীকে সবাই ফাটাকাষ্ট হিসেবে আখ্যায়িত করে। আগামী 3 মাসের মধ্যে এটা আপনার দেখতে পারবেন যে মনোহরদী কী পরিমাণ উন্নয়ন হতে যাচ্ছে। প্রথমে আপনার কাছে একটা বিষয় জিজ্ঞেস করব যে বিএনপি সরকার, নতুন সরকার যখন আপনার আসছে, আসলে এই মুহূর্তে আসলে আপনার সন্ত্রাস মুক্ত, আপনি একটা কথা বলেছিল যে জিরো টলারেন্স। আসলে এই বিষয়ে আপনার কাছে কিছু বিষয় জানতে চাচ্ছিলাম। আসলে জিরো টলারেন্স যে বলছে, এই বিষয়ে আসলে কীরকম এই মুহূর্তে আপনার পরিস্থিতি কীরকম? আলহামদুলিল্লাহ, এই বর্তমান পরিস্থিতিতে আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে আমাদের বর্তমান সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মনোহরদী বেলাবো থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সর্দার সাখাওয়াত হোসেন বকুল মহোদয়, উনি কঠোর নির্দেশনা দিয়েছেন প্রশাসন এবং দলকে মনোহরদীকে মাদকমুক্ত করতে হবে। আশা করি আল্লাহর রহমত আগের থেকে অনেকটা উন্নত আছে। মনোহরদী আমরা মাদকমুক্ত করার জন্য চেষ্টা করছি এবং দলের প্রত্যেকটা নেতাকর্মী মাদকমুক্ত মনোহরদী গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ। সন্ত্রাসমুক্ত মনোহরদী গড়ার লক্ষ্যে আমরা সর্বসময় আপনারা দেখেছেন যে মনোহরদী আমাদের অভিভাবক মাননীয় মন্ত্রী মহোদয় কঠোর নির্দেশনা দিয়েছেন। সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, তিনটার বিরুদ্ধে কোনো আপোষ নাই। কারো বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে যারা সন্ত্রাস করবে, চাঁদাবাজি করবে এবং মাদক ব্যবসা করবে, তাদের সাথে কোনো আপোষ নাই। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছে যে দলই করুক, তাদের যারা এইসব কাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। এবং আমরা সবাই কঠোর অবস্থানে আছি। আশা করি বর্তমান পরিস্থিতিতে মনোহরদীতে একটা সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি হয়েছে ইনশাল্লাহ। এরপরে আরেকটা বিষয় আপনার কাছে জানবো, সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব তো আপনার 180 দিনের যে একটা টার্গেট দিয়েছেন, আসলে এই যে 180 দিনের যে টার্গেট দিয়েছেন, এটা কিভাবে পালন করছেন, এই বিষয়ে আপনার কি ধারণা আছে? আমাদের ধারণা, আমরা ফেসবুক, ইউটিউব, বিভিন্ন পত্রপত্রিকা দেখি যে বাংলাদেশে যত মন্ত্রণালয়ের মন্ত্রী আছে সবাই ভালো, কিন্তু আমাদের মন্ত্রীকে সবাই ফাটাকাষ্ট হিসেবে আখ্যায়িত করে। অর্থাৎ উনি প্রতিনিয়ত সকাল সে ভোর 8টা থেকে রাত্র 12টা-1টা পর্যন্ত শ্রম দিয়ে যাচ্ছে। আমার যে অভিজ্ঞতাটুকু আমি জানি, গত রমজানের ঈদে উনি ঈদের দিন ছুটে গিয়েছে কাপাসিয়া হাসপাতালে উনি ওনার দায়িত্ব পালন করতে। এই ঈদের আগের দিন উনি পাকন্দিয়া, হোসেনপুর এবং কিশোরগঞ্জের বিভিন্ন হসপিটাল পরিদর্শন করছে, রুগীদের খোঁজ খবর নিয়েছে, ডাক্তারদের খোঁজ খবর নিয়েছে, যাতে স্বাস্থ্য ব্যবস্থা ভালো থাকে। এইটুকুর জন্য উনি চেষ্টা করে যাচ্ছে, আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। উনি দেশের বিভিন্ন এলাকায় যাচ্ছে এবং সর্বসময়ে উনি স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য শ্রম দিয়ে যাচ্ছে। আশা করি আল্লাহর রহমত স্বাস্থ্য খাতে অনেকটা আগের চেয়ে অনেক বেশি পরিবর্তন হয়েছে ইনশাল্লাহ। আর আরেকটা বিষয়, এই মুহূর্তে আরেকটা বিষয় আমি আপনার কাছে জানবো। আসলে আপনার এই সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেব তো আপনার সারা বাংলাদেশের জন্য কিন্তু আপনার দায়িত্ব পালন করতেছেন, কিন্তু আমাদের মনোহরদী এবং ভেলাবরের জন্য আসলে কি ধরনের চিন্তা ভাবনা করতেছেন এই বিষয়ে? এটা তো ওনার নিজের এলাকা, নিজের বাড়ি, নিজের নির্বাচনী এলাকা। এই এলাকার মানুষ গত নির্বাচনে বিপুল ভোটে ওনাকে নির্বাচিত করেছে। তো এই এলাকার মানুষের জন্য তো উনি কাজ করবে। রাস্তাঘাট, ব্রিজ, কালবার, যত উন্নয়নমূলক আছে, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সহ সকল ব্যাপারে উনি উন্নয়নের জন্য চেষ্টা করছে। আগামী 3 মাসের মধ্যে এটা আপনার দেখতে পারবেন যে মনোহরদী কী পরিমাণ উন্নয়ন হতে যাচ্ছে। অলরেডি কাজ শুরু হয়ে গেছে, একাধিক ব্রিজের কাজ শুরু হচ্ছে, রাস্তার উন্নয়নের কাজ শুরু হচ্ছে। অনেক কাজের উনি টেন্ডার এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকে উনি এই এলাকার উন্নয়নের জন্য যত প্রকার বরাদ্দ আছে সেটা নিয়ে আসার চেষ্টা করছে। এবং গত রমজানের ঈদের আগের দিন মনোহরদী অডিটোরিয়ামে অসহায় হতদরিদ্রদের মধ্যে টাকা বিতরণের সময়, সরকারি অর্থ বরাদ্দের টাকা বিতরণের সময় উনি একটা ঘোষণা দিয়েছেন, মনোহরদী বেলাবকে উনি মডেল উপজেলা হিসেবে উনি ঘোষণা দিবেন এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে উনি মনোহরদী বেলাবকে আরেকটা নতুন মডেল হিসাবে দাঁড় করাবেন। এটা হইল ওনার বক্তব্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ কিন্তু আপনারা শুনছিলেন আমিনুর রহমান সরকার দোলন, ওনার গুরুত্বপূর্ণ কিছু কথা। এখন যাব আব্দুস সামাদ আকন্দ বকুল, ওনার কাছে, যে সর্দার সাখাওয়াত হোসেন বকুল মনোহরদী এবং বেলাবরী
কীরকম উন্নয়ন করেছেন এই বিষয়ে কিন্তু জানতে চাইবে ওনার কাছে বিস্তারিত। ধন্যবাদ। মনোহরদী বেলাবরের বারবার নির্বাচিত সংসদ সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অ্যাডভোকেট সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাই আজকে না, শুধু বিগত যতবার ওনাকে এদেশের মানুষ জনগণ ভোট দিয়ে যতবার নির্বাচিত করেছেন, ঠিক ততবারই মনোহরদী বেলাবরের উন্নয়ন হয়েছে। কিন্তু বিগত 3বার নির্বাচিত হওয়ার পরে মন্ত্রী হইতে পারে নাই। চতুর্থবার এদেশের মানুষ বিপুল ভোটে বিজয়ী করার পর মাননীয় প্রধানমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাইকে মন্ত্রী হিসাবে ঘোষণা দিয়েছে। মন্ত্রী হওয়ার পর থেকে সারা বাংলাদেশে তো উন্নয়ন হচ্ছেই। স্বাস্থ্য খাতে মনোহরদী বেলাবরে শুধু স্বাস্থ্য খাত না, সকল সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। যেমন ওনার নির্বাচনী ইশতেহারে বলেছিল মনোহরদী বেলাবর থেকে মাদক দূর করবে। ইতিমধ্যেই এই 2-3 মাস যাবৎ ওনার পরিশ্রমের মাধ্যমে, আমাদের মাধ্যমে, দোলন ভাইয়ের মাধ্যমে মনোহরদী বেলাবর থেকে মাদক, প্রশাসনের মাধ্যমে মনোহরদী বেলাবর থেকে মাদক নির্মূল করার জন্য গ্রেপ্তার শুরু হয়েছে। এবং যে সকল ছেলেমেয়েরা সন্ধ্যার পরে বাড়ির বাইরে থাকে তাদের গার্জিয়ানকে উদ্বুদ্ধ করা হচ্ছে যাতে কোনোভাবেই ছেলে কিশোরী যারা সন্ধ্যার পরে বাইরে না থাকে, সেই বিষয়ে মন্ত্রী মহোদয় গার্জিয়ানদের সাথেও কথা বলেছে এবং বিভিন্ন বক্তব্যে ওনার এই সকল কথা বলছে। সামাজিকভাবে আমরা মনোহরদী বেলাবরের মানুষ অত্যন্ত ভালো আছি। মনোহরদীতে কোনো সন্ত্রাস নেই, চাঁদাবাজ নেই, কোনো ইপটিজিং যে কথা বলেছিল নির্বাচনী ইশতেহারে, মনোহরদী বেলাবরে কোনো ইপটিজিং নেই। অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে মনোহরদী উপজেলা এবং বেলাবো উপজেলা পরিচালিত হচ্ছে। আমরা মন্ত্রিত্ব পেয়ে অত্যন্ত খুশি। জননেতা জনাব তারেক রহমানকে, সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাইকে মন্ত্রিত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আপনার কাছে আরেকটা বিষয় জানবো যে আপনার ইদানিং একটা কথা দেখছি বকুল সাহেব বলেছেন যে আপনার 5 বছরের ভিতরে কোনো রাস্তাঘাট কিন্তু আসলে মাটির থাকবে না, মানে সম্পূর্ণ কিন্তু আপনার কাঁচা থেকে পাকা করবে। আসলে এই বিষয়ে আপনি কি বোঝেন? ধন্যবাদ। আপনি অবশ্যই জানেন, যেহেতু মনোহরদীর মানুষ, মনোহরদী বেলাবরে এই যে কথাগুলো আমি পূর্বে বলেছি, ওনার যতবার এমপি হয়েছে মনোহরদী বেলাবরের উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছে। এমপি হওয়ার পরে যদি এত উন্নয়ন করতে পেরেছে, এখন ওনার মাননীয় মন্ত্রী, তো মন্ত্রী থাকা অবস্থায় আমরা অবশ্যই আশা করি এবং মনোহরদী বেলাবরের জনগণ আশা করে যে বিগত যে কোনো সময়ের চেয়ে এবার ওনার বেশি উন্নয়ন করবে। ইতিমধ্যে আমাদের উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু হয়ে গেছে। আমরা মনোহরদী পৌরসভা এবং মনোহরদী পৌরসভার বাইরে ব্যাপক উন্নয়ন হচ্ছে। আপনি যদি মনোহরদী প্রশাসনের কাছে বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আপনি জানতে চান, তাহলে এই 3 মাসের ভিতরে যেই পরিমাণে অর্থ ছাড় হয়েছে, যেই পরিমাণে টেন্ডার হয়েছে, বিগত 5 বছরও এই পরিমাণ টেন্ডার হয় নাই। আশা করি আগামী 5 বছর সর্দার সাখাওয়াত হোসেন বকুল ভাই যদি সুস্থ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে শরীর স্বাস্থ্য ভালো রাখে, মনোহরদী বেলাবরের ইতিহাসে সর্বোচ্চ উন্নয়ন করবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ যারা আমার এই চ্যানেলের সামনে বসে আমার এই ভিডিওগুলি দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ, আর ওনাদেরকে অনেক ধন্যবাদ। আর বিশেষ করে আপনারা কিন্তু এরকম ভিডিও যদি আপনারা সবসময় পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য চেষ্টা করুন। সুপ্রিয় দর্শক, ভিডিও আর ভাড়াতে চান ভিডিও এই পর্যন্তই। নেক্সট অন্য একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।